নজর রেখেছিলেন বা পরবর্তীতে খবর নিয়েছেন আজকে ওইখানের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় কি কি বলেছেন? সুবর্ণবাবু বলছিলেন ইন্টারাকশনের অনেক প্রয়োজনীয়তা ছিল, যেটা হয়নি। ঘোষণাগুলো নবান্ন থেকেও এলে পারত। আপনি কি মনে করছেন এই গোটা স্বাস্থ্য আমার রাজ্যের, আমি যদি চিকিৎসকদের সঙ্গে বৈঠক করেছি একজন সাধারণ মানুষ হিসেবে আমারও নজর ছিল সেই বৈঠকের দিকে, যে আমার নজর ছিল অন্য দৃষ্টিভঙ্গিতে, যে আজকে এই বৈঠকের পরে বাংলার স্বাস্থ্য ব্যবস্থার, উনি দাবি করছেন, মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করছেন যে বামফ্রন্টের আমলের তুলনায় অনেক উন্নতি হয়েছে। ঠিক আছে, তার মধ্যে আমি বিতর্কে যাচ্ছি না, কিন্তু গতকাল যা ছিল আজকের বৈঠক এই স্বাস্থ্য পরিষেবাকে কি আরো একটু কয়েক কদম এগিয়ে দিতে পারবে? সেদিক থেকে কি কোনো প্রাপ্তি দেখতে পাচ্ছেন আপনি? দেখুন, সেরকম কিছু উনি বলেননি এবং সেরকম কিছু আশাও রাখি না আমি, এই কারণে যে এই যে ডক্টর তাপস প্রামাণিক বললেন যে জাল স্যালাইন, জাল ওষুধ, সব থেকে বড় জিনিস এখানে ফেক সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি হয়েছে, যেগুলো সুপার স্পেশালিটি হাসপাতালই না। সেই জন্য মানে যা যা থাকা দরকার সুপার স্পেশালিটি হতে গেলে, হ্যাঁ শুধু নাম দিয়ে দেওয়া হয়েছে, নাম দিয়ে দেওয়া হয়েছে আর নীল সাথে রং করা হয়েছে। তার প্রমাণ হিসেবে আপনি দেখুন যে স্বাস্থ্যমন্ত্রীর একটা গোড়ালিতে চোট লেগেছে। আপনার যদি চোট লাগে আপনি সব থেকে কাছের হাসপাতালে যাবেন, তাই না? তো নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতাল ছিল, তো সেখান থেকে চলে গেলেন, উনি এখানে ঢুকলেনই না, কারণ উনি জানেন ওখানে সেই ব্যবস্থা নেই। তো এইটা হচ্ছে ফেক হাসপাতাল। তো এবার আপনি যেটা বলছেন যে দূরত্ব কমানো, দূরত্বটা কিভাবে কমবে? প্রথম কথা, আমরাও একসময় জুনিয়র ডাক্তার ছিলাম, সে সময় আমাদের অনেক সময় স্টাইপেন্ড বাড়তো, তাতে কিছুই হতো না। আমরা এই প্রশ্নটা করতাম যে কেন উত্তরপ্রদেশের মতন আমাদের হচ্ছে না, কেন রাজস্থানের মতন আমাদের হচ্ছে না, কেন দিল্লির মতন আমাদের হচ্ছে না, সেই প্রশ্ন করতাম আমরা। তাতে ওই গিয়ে ভোট দিতাম না যে উনি যদি আশা করে থাকেন ভোট পাবেন। আর তারপরে দেখুন এখানে এই শোনা গেল 2,500 মানুষ নাকি জমায়েত হয়েছে, তার মধ্যে সিনিয়র ডাক্তার আছে, জুনিয়র ডাক্তার আছে, বেসরকারি হাসপাতালের ডাক্তার আছে এবং অনেকে আছে ডাক্তারই না। তাহলে রাজ্যে টোটাল জুনিয়র ডাক্তার হচ্ছে 7,500। তাহলে ওখানে দেখবেন হয়তো 500 জন বা 700 জন যাদেরকে জোর করে নিয়ে এসছে বিভিন্ন গভর্নমেন্ট হাসপাতাল থেকে এসে বসেছে, তাতে কি কোনো দূরত্ব কমে? এবার আসল কাজটা দেখুন যে জুনিয়র ডাক্তারদের দাবি ছিল যে স্থায়ী ডাক্তার নিয়োগ, সেই ব্যাপারে কিন্তু ওনার কোনো কথা নেই। আজকে 2000-এর বেশি সিনিয়র ডাক্তারের পোস্ট ভ্যাকেন্ট, সেই কাজগুলো করতে হয় জুনিয়র ডাক্তারদের হাসপাতালে। কিন্তু উনি একটা আইনি জটিলতার কথা বললেন তর্মবাবু, এইটা আপনাকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি যে ওটাও মিথ্যে। কারণ সুপ্রিম কোর্টে জিনিসটা পেন্ডিং রয়েছে, সুপ্রিম কোর্ট থেকে কোনো স্টে অর্ডার নেই। যেটা হাইকোর্ট, কলকাতা হাইকোর্ট বলেছেন যে উনি ব্যাকডোর দিয়ে ধর্মের ভিত্তিতে কোটা করে দিচ্ছিলেন, যার জন্য যাদেরকে ওবিসি সার্টিফিকেট দিয়েছেন উনি আসার পরে তাদেরকে কোনো নিয়ম মেনে দেওয়া হয়নি, সেই জন্য হাইকোর্ট সেগুলো বাতিল করে দিয়েছে 2011-এর পর থেকে। এবার কিন্তু সেই বাতিল করার পরে তার উপরে কোনো স্টে নেই সুপ্রিম কোর্টে। সুতরাং উনি 2011-এর আগে যারা ওবিসির সুযোগ পেত তাদেরকে উনি এখনই চাকরি দিতে পারেন, তার জন্য চাকরি দিতে কোনো ওনার অসুবিধা নেই। শুধুমাত্র 2011-এর পরে এসে উনি যারা সার্টিফিকেট দিয়েছেন নিয়ম বহির্ভূত ভাবে, তার মধ্যে অধিকাংশ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আছেন, সেইগুলো তাদেরকে চাকরি ওবিসি ক্যাটাগরিতে দিতে পারবেন না। কিন্তু তারাও যদি চাকরি চায় তারা জেনারেল ক্যাটাগরিতে চাকরি পাবে। 2011 যা ছিল পুরো জিনিসটা মিথ্যে একদম, কোন নিয়োগে কোন রকম বাধা নেই। আর আমি আপনাকে বলছি যে জুনিয়র ডাক্তাররা আশা করে ভাতাটা শুধু নয়, তাদের একটা ক্যারিয়ার আছে, তো তারা এমডি পাস করে চাকরি আশা করে স্থায়ী পদে। তো সেখানে আপনি কিছু বলছেন না। আপনার এই জুনিয়র ডাক্তারদের আন্দোলনের সময় তাদের একটা দাবি ছিল যে স্থায়ী পদে নিয়োগ করতে হবে। তো জুনিয়র ডাক্তারদের যদি এই 1 বছর 2 বছর কাজ করে ভাতা নিয়ে তারপরে তারা কি করবে? তাদের ভবিষ্যৎ কি আছে? তারা কি অন্য রাজ্যে গিয়ে কাজ করবে? উনি আবার বলছেন যে না বিদেশে চলে যেও না। আরে বিদেশে চলে যেতে হচ্ছে কেন? কথা আসছে কেন? আপনি চাকরি ঠিক করুন, চাকরি দিন মানুষকে। তো সেইটা না করে একটা কিছু না, এটা একটা মানুষের কাছে আইওয়াসের মতন এসছে, এতে ডাক্তারদের মধ্যে কিছু হবে না একটু বলতে পারি। এবং ওনার ভোট বাক্সে এতে একটা ভোটও পারবে না, সেটা আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। কারণ ডাক্তাররা ওই রকম নয় যে ওই 2,000 বা 3,000 টাকা পেলে গিয়ে ওকে ভোট দেবেন। বেশ, তাহলে আমি